أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আমরা সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করেছি। 5টি আয়াতের অর্থ রব্বুল আলামিন বলছেন, ইকরা পড়ো, বিস্মে নামে, রব্বিকাল্লাযী খালাক তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। ইকরা ওয়ারাব্বুকাল আকরাম পড়ো ওই প্রভুর নামে যিনি মহামহিম, অর্থাৎ মহামহিম রব যিনি, পড়তে হবে তার নামে। এরপর আপনি বলছেন আল্লাযী আল্লামা বিল কালাম যিনি জ্ঞান দান করেছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এবং তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন সে সকল বিষয় যা সে জানত না। সূরা আলাকের এই 5টি আয়াত, এই 5টি আয়াত হলো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজিল করা এই 5টি আয়াত। সর্বপ্রথম কোরআনের বাণী যখন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তখন এই 5টি আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াতের যুগে তিনি শিশু থেকে যৌবন পার করেছেন। এই 40 বছর পর্যন্ত তিনি আরবের মানুষের, চতুর্দিকের মানুষের বিভিন্ন বিষয় তিনি দেখেছেন। তার মধ্যে এই বিষয়গুলি অনেক দুঃখ কষ্টের কারণ হয়েছে। তিনি দেখতেন যে মানুষেরা, বিশেষ করে মক্কার লোকেরা বলে বাইতুল্লাহ আল্লাহর ঘর, তো ঘর আল্লাহ, কিন্তু পূজা করে অনেক দেবদেবী। তার আল্লাহর ঘর বলার পরে সেই ঘরে আল্লাহর উপাসনা না করে উপাসনা করে কার? অনেক দেবদেবী। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে সমাজে ক্ষমতাশীল যারা, তাদের দুর্ব্যবহার, তারা অন্যদের উপরে প্রচণ্ড রকমের দুর্ব্যবহার করে, অন্যের সম্পদ কি করে? ছিনিয়ে নেয়। এতিমের সম্পদ তারা ভক্ষণ করে ফেলে। তারা নারীদের ইজ্জত সম্মান লুণ্ঠন করে। নারী শিশু সন্তানকে তারা জন্মগ্রহণের পর হত্যা করে ফেলে। এবং যারা নিম্ন শ্রেণীর নারী, তাদের মর্যাদা এত তাদের কাছে নিচু ছিল যে একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুইজন হয়তো ধনী পুরুষ বলছে যে বলতো এই মেয়েটার পেটে কি, মানে পেটে বাচ্চা তো আছে, বাচ্চাটা কি বাচ্চা, কে হচ্ছে? বুঝে ছেলে, না এটা মেয়ে। তাদের কাছে এতটুকু দ্বিধা হতো না, মেয়েটাকে ডেকে নিয়ে এসে পেটকে ছোড়া দিয়ে কেটে দেখতো, তাহলে কি মেয়েটা বাঁচলো না মেয়েটার সন্তান বাঁচলো বলে। তারা এরকম মারাত্মক দুর্ব্যবহার করত। বিদেশি মুসাফিরদের কোনো আশ্রয় ছিল না। এরপরে আপনার ছোটখাটো বিষয়ে তারা যুদ্ধ শুরু করে দিত। বছরের পর বছর একটা কোনো ঘটনা, কি ঘটনা সব ভুলে যেত, কিন্তু যুদ্ধ চলতেই থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো দেখেছেন
এবং 17 বছর বয়সে হিলফুল ফুজুল এটা বন্ধ করার জন্য, মানুষ উপকার করার জন্য গঠনও করেছেন। 17 বছর থেকে 40 বছর, মানে ওদিকে 23 বছর, নবুয়ত পাওয়ার পর রাসূলুল্লাহর জীবন 23 বছর, আর নবুয়ত পাওয়ার আগেও 23 বছর তিনি কিন্তু অনেক কষ্ট করেছেন, কিন্তু ওই 23 বছরে তিনি কিছুই করতে পারেন নাই। কারণ করবে কিভাবে? যে সমাজের কর্তৃত্ব নেতৃত্ব দেয় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সমাজের একজন এতিম বালক, তার কথা কে শুনবে? যেহেতু ক্ষমতা ওদের হাতে, রাসূল এত 23 বছর ধরে ভালো কাজ করেও কিছুই করতে পারে নাই। দুটা কারণে, শুধু যে নেতৃত্ব করতে খারাপ লোক এজন্যও নয়, আর একটা হলো যে ওই নেতৃত্ব কর্তৃত্ব যারা দিচ্ছে তারাও কিছু আইন অনুযায়ী সমাজ চালায়, যে আইনগুলো তাদের নিজেদের তৈরি। তারা নিজেদের স্বার্থে কিছু আইন তৈরি করেছে, ওই আইনকে কেউ কি করতে পারে না, ভাঙতে পারে না। তা আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন নেতৃত্ব কর্তৃত্ব তো ওরা দিচ্ছে, আমি কিছু করতে পারছি না, এটা যেমন, আচ্ছা ওরা যে আইন অনুযায়ী সমাজকে চালায়, তো আমি এর বিপরীতে আমি কোন আইন দিয়ে সমাজ চালাবো, সে আইনও তো আমার কাছে নাই। এরকম একটা চিন্তা ভাবনা যুগ সন্ধিক্ষণে তিনি রত ছিলেন। এই রত থাকা অবস্থাতে তিনি কিছুই যখন করতে পারলেন না, পরেশানির মধ্যে সময় যায়, কিন্তু এই যে সমাজের লোকদের কাছে তিনি ভালো করার জন্য দৌড়াদৌড়ি করেছেন, এতে করে তার ভিতরটা পরিষ্কার হয়ে গেছে, বিবেক পরিষ্কার হয়ে গেছে, আকল পরিষ্কার হয়ে গেছে। তিনি চিন্তা করতে পারছেন যে একজন কেউ আছেন যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন, এই সমাজ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, অতএব তার কাছ থেকে সঠিক আইনটা আমি পাবো। কিন্তু কিভাবে পাবো? এই পাওয়ার রাস্তা তো আমার জানা নাই। এই ধরনের ভালো চিন্তা যারা করে তাদের অন্তরটা হয়ে যায় কি পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা হয়ে গেল খুব পরিষ্কার। এমন পরিষ্কার হলো যে বলা হচ্ছে যে যখন তার বয়স 40, এই সময়টাতে তিনি রাত্রিবেলায় যে স্বপ্ন দেখতেন, অন্তর যাদের পরিষ্কার তারা কিন্তু স্বপ্নও দেখে পরিষ্কার, এটা মাথায় রাখবেন। আমি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, একজন মুসলিম দার্শনিক, তার কিতাব পড়েছি। সেটা হলো যে রব্বুল আলামিন যে কাজগুলো করেন তার তো একটা ছটা তৈরি হয়, এটা কিন্তু আমার আপনার ভিতরে এসে প্রথিত হয়। কারণ আমার মধ্যে যে রূহ আছে, এটা তো আল্লাহর হুকুমেরই জিনিস, এর সাথে একটা সংযোগ আছে। কিন্তু আমার অন্তর যদি আমি রাখি অপরিষ্কার, তাহলে ওই ছটা বা আলো এসে পড়বে বটে, কিন্তু আমি সেটা পরিষ্কার দেখতে পাবো না। খেয়াল করেন যে যদি আয়নাটা ভাঙ্গা হয়, আয়নাটা কি হয়, যদি ভাঙ্গা হয় তো ওখানে আপনার সঠিক মুখ দেখতে পাবেন, বিকৃত হয়ে যাবে না? আবার আয়নাটা যদি ময়লা হয়, ঝাপসা হয়ে যায়, আপনি পরিষ্কার চেহারা দেখতে পাবেন না। আমরা আমাদের আকলকে, বিবেককে, অন্তরকে নষ্ট করে ফেলার কারণে সবকিছু আমাদেরকে জানান দেওয়া হয়, কিন্তু আমরা সঠিক উপলব্ধি করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে সমাজ, মানুষ, মানে সমাজের লোকজন, বিধবা, মুসাফির, আত্মীয় স্বজন, সকলের বিষয়ে গভীর চিন্তা ভাবনা করেন, এই কারণে রব্বুল আলামিনের অন্তরটা হয়ে গেছে একেবারে নির্মল পরিষ্কার, তার মধ্যে কিচ্ছু নাই, খারাপের কিচ্ছু নাই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 40 হলো, তখন তিনি স্বপ্নের মধ্যে যা দেখতেন, একেবারে সাধারণ অনেক কিছু দেখতেন। রাত্রে স্বপ্নে যা দেখতেন, দিনে দেখতেন যে সেই কাজটা একেবারে বাস্তব। রাতে যা দেখেছিলেন দিনের বেলাতে সেটা একবারে দিনের আলোর মতোই একেবারে মিলে যেত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইভাবে সকল কিছু মিলে যেত, তখন রসুলের মধ্যে আরেকটা জিনিস কাজ করলো। আরেকটা জিনিস কি কাজ করলো? একা একা থাকতে তার খুব ভালো লাগে, একা একা থাকতে খুব ভালো লাগে। তো তিনি তো ইতিমধ্যে বিবাহ শাদী করেছেন, তিনি ইতিমধ্যে কি করেছেন? বিবাহ শাদী করেছেন। তার বয়স যখন 25, তখনই তো বিবাহ হয়েছে, অর্থাৎ 15 বছর হয়ে গেছে বিয়ে শাদী করা। ঘরে সংসার আছে, স্ত্রী আছে। তো দেখতেন যে এর থেকেও আমাকে একটু নিরিবিলি হতে হবে। এর জন্য তিনি কোথায় চলে যেতেন? হেরা গুহাতে চলে যেতেন। আচ্ছা, হেরা গুহাতে কেন যেতেন? অনেক উঁচু পাহাড়। যারা গবেষক তারা অনেক গবেষণা করে বুঝাতে চেয়েছেন যে আসলে তিনি মূলত কাবার দিকে মুখ করেই ইবাদতটা করতেন। তো ওই গুহাটা এমন একটা গুহা যে ওই গুহার মধ্যে আপনার যে ফাঁকা আছে, ফাঁকা দিয়ে সরাসরি কাবাকে কিন্তু কি দেখা যায়। অর্থাৎ কাবার পাশেও যদি তিনি ইবাদত করেন তো মাঝে তো কেউ না কেউ আসবে নাকি? তো ওই উঁচু জায়গা থেকে যখন কাবার দিকে তাকাবে, মাঝখানে কিন্তু কোনো ব্যারিকেড আর নাই, সামনে কেউ আর দাঁড়াইছে। উঁচু জায়গা থেকে নিচু কাবার দিকে যখন তাকাইছে, আর সামনে কোনো বাধা নাই। কিন্তু তিনি সংসার ত্যাগ করেন নাই। সংসার ত্যাগ না করে আল্লাহকে চাওয়া পাওয়ার চেষ্টা, এটাকে বলা হয় তাহান্নুস। কি বলা হয়? তাহান্নুস। কিন্তু আমাদের সমাজে কিন্তু আছে কি, সংসার ছেড়ে দিয়ে আল্লাহকে খোঁজা। এটা ইসলামে নাই। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস, লা রাহাবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। আপনি বিয়ে শাদী করবেন না, সংসার করবেন না, ছেলে পেলে থাকবে না, শুধু আল্লাহকে খুঁজে বেড়াবেন, এটা আপনি মুসলমানের মধ্যেই না, আপনি অন্য কিছু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরঞ্চ তার স্ত্রীর সাথে সম্পর্ক রেখেই, পরিবারের সাথে সম্পর্ক রেখেই হেরা গুহায় চলে যেতেন। এবং যেহেতু ইতিমধ্যে 15 বছর থাকা হয়ে গেছে যে স্ত্রীর সাথে, তিনি তার স্বামীকে চিনতে পেরেছেন, খুবই কাছে থেকে গভীর সম্পর্ক হয়েছে আরো বেশি। তিনি বুঝেছেন ইনি একটা মহামানব। তিনি বিরক্ত হন নাই। তুমি 3 দিন 4 দিনের জন্য চলে যাচ্ছ, কেন চলে যাচ্ছ কোনো প্রশ্ন কোনো সময়তে খাদিজা রাদিয়াল্লাহু আনহা করেন নাই। বরঞ্চ রাসূলুল্লাহ যখন ফেরত আসতেন 3 দিন 4 দিন 5 দিনের জন্য খাদ্য পানি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জোগাড় করে তাকে ধরাই দিতেন, তিনি আবার নিয়ে যেতেন। আবার দেখা যেত যে চিন্তা করতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে আমি তো খাদ্য দিয়েছিলাম 3 দিনের, আজ তো 4 দিন চলে, খাবার তো নিতে আসেনি। তিনি নিজে চলে যেতেন, খাদ্য পানি সেখানে দিয়ে আসতেন। এই যে একটা রব্বুল আলামিনকে পাওয়ার ব্যাকুল আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার মধ্যেই আগমন ঘটল জিবরিল আমিনের, একজন ফেরেশতা। তিনি আগে কোনোদিন জিবরিল আমিনকে দেখেন না। দ্বিতীয় হলো যে জিবরিল আমিন যে আসলে কোরআন নিয়ে আসবেন, তাকে নবুয়তি দিবেন, এই চিন্তা রাসূলুল্লাহ করেন নাই। তিনি স্বাভাবিক মানুষের মতো শুধু ভেবেছেন যে আমি কি পাবো আমি জানি না, কিন্তু দরকার কিভাবে আসবে সেটা তার জানা নাই। জিবরিল আমিনকে দেখে তিনি তেমনি ভয় পেয়েছেন। মানে হঠাৎ করে পাহাড়ের উপরে ফেরেশতার আগমন, অর্থাৎ হঠাৎ করে এমনি তো ভয় পাওয়ার কথা, একটা মানুষ আসলে ভয় পাওয়ার কথা, সেখানে অপরিচিত কণ্ঠস্বর, অপরিচিত কেমন কণ্ঠে তিনি কথা বলেছিলেন আমাদের তো জানাও নাই। তিনি এসেছেন, এসে বলছেন ইকরা, পড়ো। আল্লাহ রাসূল বলেছেন পড়তে জানি না, ইকরা পড়ো, পড়তে জানি না। যতবার রাসূলুল্লাহ পড়তে জানি না বলে, ততবার জিবরিল আমিন রাসূলুল্লাহকে ধরে বুকে চাপা দেয়। কি ভয় আরো বাড়বে না কমবে? আরো বাড়বে। তৃতীয়বারে ছেড়ে দিয়ে জিবরিল বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা কথা রাসূলকে বললেন
এবং আল্লাহ রসুল তখন বুঝতে পারলো যে আসলে মুখে যা যা বলছে আমাকে এখন তাই তাই বলতে হবে। রাসূলুল্লাহ তখন পিছনে পিছনে 5টা আয়াত বললেন। 5টা আয়াত রাসূলুল্লাহ বললেন, জিবরিল আমিন রাসূলুল্লাহকে ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওখান থেকে আর থাকা যাবে? তিনি তো মানুষ, নেমে চলে আসলেন। নেমে চলে আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন, করে নিচ্ছে জাম্মিলুনি 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 জাম্মিলুনি, মানে আমাকে কিছু দিয়ে জড়াইয়া দাও, চাদর দিয়ে জড়াই দাও, মানে ভয় পেলে মানুষের মধ্যে কাঁপুনি আসে। আল্লাহ রসুলকে জড়াই দেওয়া হলো। দেখেন যে জ্ঞানী মানুষদের, মানে যখন আমরা ইতিহাসগুলো পড়ি এখান থেকে অনেক শিক্ষা। আমাদের স্ত্রী হলে কি করবে? এই কি হলো আগে বলেন, এই আগে কি হলো বলেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিচ্ছু বলেন না, চাদর জড়াইতে বলেছে, চাদর জড়াই দিয়েছে। উনিও বুঝছেন যে উনি স্বাভাবিক হলেই তো আমাকে কিছু বলবেন, এখন পেরেশান হওয়ার কি দরকার? এটা আমাদেরও শিক্ষা দরকার। একটা মানুষ ছুটে এসেছে, ভাই একটু জায়গা ধরে একটু আশ্রয় দেন, ভাই কি হলো কি হলো, ও তো বলছে ভাই পরে বলছি না, আগে বলে। এগুলো বলাটা উচিত না। ওকে আগে সাব্যস্ত করেন, ওর বিপদটাকে দূর করেন। ও যদি পেরেশান থাকে ওকে পানি দেন, ওকে খাবার দেন, ওকে যদি শীত লাগে ওর চাদর জড়িয়ে দেন, ওকে আগে থামতে দেন। আমরা থামতে দিই না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চাদর জড়াই দিয়েছে, চাদর জড়াই দিয়েছেন, তার পাশে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনিতে তখন চোখ খুলে বলছেন যে আমি জীবনের আশঙ্কা করছি, মানে ভয় এত বেশি যে আমি বোধহয় মরেই যাবো, ব্যাপারটা এরকম। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন, তাও বলছে না কি হয়েছে বলেন, বলছে যে না, আল্লাহ আপনার কোনো বিপদ করতে পারেন না, কারণ আপনি আত্মীয়দের হক আদায় করেন, আপনি সত্য কথা বলেন, আপনি মানুষের বোঝা বহন করে দেন। যত রকমের বোঝা, মানুষ বিপদ আপদে পড়েছে, কোন কষ্ট, সব কিছুতে রাসূলুল্লাহ মাথা খাটাতেন। এরকম মানুষের বিপদ হতে পারে না, খেয়াল করেছেন? তাহলে সান্ত্বনা দেবে স্ত্রীকে, এটাই তো নিয়ম। আর এখানে তিনি তার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আপনার ভিতরে কিছু নাই, আপনার কিচ্ছু হবে না, আল্লাহ আপনার ক্ষতি করবে না, এমনকি শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ঘটনা, এই ঘটনা। বলছে আপনি বিশ্রাম করেন, আমার চাচাতো ভাই অনেক জ্ঞানী মানুষ, আপনাকে আমি সকালে কি করব, চাচাতো ভাইয়ের কাছে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা হলো, চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল। কার চাচাতো ভাই? খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে যেমন 15 বছর থেকেছেন, তাহলে ওই আত্মীয়ের সাথে একটা বড় সম্পর্ক আছে। এবং ওয়ারাকা ইবনে নওফেল সেই সময়ে সত্য পথপন্থী, খাঁটি জ্ঞানের অধিকারী। আল্লাহ রসুলের আগের সত্য ধর্ম কোনটা ছিল? ইসলামই তো সত্য, কিন্তু কোন নবী? সেটা ঈসা আলাইহিস সালাম। তো বলা হচ্ছে যে এই ওয়ারাকা ইবনে নওফেল এই জাহেলিয়াতের যুগে, এই জাহেলিয়াতের যুগে তিনি ওখানকার মুশরিকদেরই একজন, মক্কার, অথচ ওই সময় তিনি তখনকার সত্য ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, শুধু তাই না, তিনি এত পণ্ডিত ছিলেন, তিনি তৌরাত কিতাব, আপনার ইনজিল কিতাব, এগুলা আরবিতে এবং ইব্রানি ভাষাতে লিখতেন। মানে তিনি কিতাব নিজ হাতে লিখতেন। তিনি শুধু জ্ঞান অর্জন করতেন না, জ্ঞানের কি করতেন, প্রচারও করতেন কষ্ট করে। এরকম একটা মহাপণ্ডিত, কিন্তু তিনি খুব বৃদ্ধ। যে সময়তে রাসূল গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা গেলেন, সেদিন আমার ওয়ারাকা ইবনে নওফেল অনেক বৃদ্ধ মানুষ, এত বৃদ্ধ যে চোখও কম দেখে, অনেক বৃদ্ধ হয়ে গেছে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে বলছেন, ভাই আপনার ভাইস্তে কি বলে একটু শুনেন। আচ্ছা, যদি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভাই হয় তাহলে রাসূল ভাইস্তে তো হয় না, ওটা ভাই হয় নাকি? কিন্তু বোঝা যাচ্ছে যে রাসূলের দিক দিয়ে সম্পর্ক ছিল চাচা ভাইস্তে, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার দিক দিয়ে চাচা তো ভাই।
আপনার ভাতিজা কি বলে শুনেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা ঘটেছে কদিন থেকে এবং জিবরিল আমিন কেমনভাবে আসলেন, কি বললেন, সব বর্ণনা আমার রাসূল দিলেন। মানুষ মানুষকে চিনতে পারে, যে যে মাপের সে মাপের মানুষকে চিনতে পারে। সাথে সাথে ওয়ারাকা ইবনে নওফল রাসূলুল্লাহকে চিনে ফেলেছেন। চিনে ফেলে বলছেন, এই তো সেই নামুস যিনি মূসার কাছে আসতেন। মানে তখনকার ওদের ভাষাতে নামুস মানে জিবরিল আমিন, ফেরেশতা। এই সেই নামুস যিনি পূর্ববর্তী নবীদের কাছে আসতেন। আমি যদি সেদিন যুবক থাকতাম, যেদিন আপনাকে নবুয়তি দেওয়া হবে, আমি যদি সেদিন যুবক থাকতাম, যেদিন আপনাকে মক্কা থেকে বহিষ্কার করা হবে, আমি আপনার পাশে থাকতাম। তার মানে এই আয়াত নাজিল হওয়ার পরও রাসূল কিন্তু বুঝতে পারছে না যে আমাকে নবী করা হয়েছে। এই ঘটনার পরে কখন একটু বলেই নি, তারপর আবার ঘটনা ব্যাকে যায়। সেটা হলো এই 5টা আয়াত নাজিল হওয়ার পরে 3 বছর কোরআনের কোনো আয়াত নাজিল হয়নি। তো যখন তিনি ওই আপনার পণ্ডিতের কাছ থেকে জেনেও ফেললেন যে এই সেই নামুস মানে জিবরিল আমিন আমার কাছে এখন থেকে আসবে, ফেরেশতার ওহী নিয়ে আসবে, আর আসে না, 3 বছর হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কেমন পেরেশান হবে। তিনি যে কোনো পাহাড়ের মাথায় উঠে যেতেন। কেন যেতেন? যে হেরা গুহার উপরে যখন জিবরিল এসেছেন, মনে অন্য পাহাড়ের মাথাতেও তাকে পাওয়া যেতে পারে। হ্যাঁ, যে পাহাড়ে উঠে নিরিবিলি হতেন তখনই জিবরিল আমিন সাড়া দিতেন, দেখা দিতেন আর বলতেন যে সত্যিই আপনি আল্লাহর রাসূল, মানে জানাই দিলেন যে আপনি আল্লাহর রাসূল। তার ওদিনকে জানেন না, কিন্তু তারপরে তিনি এটা জেনেছেন। তো যেটা বলছিলাম, অথচ সেদিন ওয়ারাকা ইবনে নওফল এই কথা বলছে, সেও জানছে না যে জিবরিল আমিন এসেছে, এখন নবী রাসূল ঘোষণা এসেছে কিনা, যে সেদিন যেদিন আপনার নবুয়তি দেওয়া হবে, সেদিন যদি আমি বেঁচে থাকতাম, যেদিন মক্কা থেকে আপনাকে বহিষ্কার করা হবে, সেদিন যদি আমি যুবক হতাম, আমি আপনার পাশে থাকতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে গেছেন। হ্যাঁ, আমাকে আমার লোকেরা এই মক্কা থেকে বহিষ্কার করবে? বলছে হ্যাঁ, যার ওপরে এরকম ওহী নাজিল হয়েছে তাকে এভাবে বহিষ্কার করা হয়েছে। এই হলো মোটামুটি আপনার এই সূরা আলাকের 5টা আয়াত নাজিলের সংক্ষিপ্ত ইতিহাস। এই আয়াতগুলি নাজিল হওয়ার পরে, অনেক পরে, তারপরে নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল মুদাশশির, হে কাপড় জড়ানো ব্যক্তি, কুম ফান, যে দাঁড়াও, মানুষকে সতর্ক করো। মানে এটা সরাসরি ইসলামের কাজের হুকুম। সিয়া বা কাফাতা, হে কাপড়কে পরিষ্কার করে নাও, যে মানুষকে দিনের দিকে আহ্বান করো। এরপর নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কাপড় জড়ানো ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিল, দাঁড়াও, রাত্রে সালাত আদায় করো, মানে রাত্রে সালাত আদায় করো আর দিনে মানুষকে ইসলামের দিকে ডাকো। এইভাবে পরে অন্যান্য সূরা নাজিল হয়েছে। এমনকি এই সূরা মোট 19টি আয়াত। তা আমরা যে 5টা আয়াত আলোচনা করলাম, সান্নজুল আলোচনা করলাম, ব্যাখ্যা ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। এই 5টি আয়াত পরে যে আয়াতগুলি আছে, এই আয়াতগুলি অনেক পরে নাজিল হয়েছে। আমরা হয়তো যারা সাধারণ মুসলমান মনে করতেই পারি যে সূরা ফাতিহা আগে নাজিল হয়েছে, এখানে ফাতিহাটা আগে আছে নাকি? না, ফাতিহা আরও পরে নাজিল হয়েছে। অর্থাৎ এই সূরা আলাকের 5 আয়াত, সূরা মুজাম্মিলের কিছু আয়াত, সূরা মুদাশশিরের কিছু আয়াত, এগুলো নাজিল হওয়ার পরে ফাতিহা নাজিল হয়েছে। তবে এটা সত্য, পরিপূর্ণ সূরা হিসাবে ফাতিহাটা আগে নাজিল হয়েছে। মানে এই আয়াত তো 5টা হয়ে থেকে গেল, পরিপূর্ণ হতে পরের সময় লেগেছে। কিন্তু সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে, একসঙ্গে সমস্ত সূরাটাই নাজিল হয়েছে। আসল সময় যেহেতু আজকে শেষ হলো, আমরা শুধু নজুলটা আলোচনা করলাম। এর মধ্যে অনেক দিক নির্দেশনা আছে। এই দিক নির্দেশনাটা কি? যে আসলে রাসূলও এসেছিলেন মানুষের কল্যাণের জন্যে,
আমার আপনার জীবনের উদ্দেশ্য লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। খালি নিজে বাঁচবো, খাবো, ফুর্তি করবো এজন্য নয়। যারা সমাজের কল্যাণ, দেশের কল্যাণ, পরিবারের কল্যাণ, মানুষের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, বিশ্বের কল্যাণ, বিশ্ব মানব জাতির কল্যাণের চিন্তা করতে পারবে, তারাই মূলত কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবে। কারণ এই চিন্তার ফসল হিসেবে কোরআন নাজিল হয়েছিল। রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন এবং সেভাবে আমাদের জীবন জিন্দেগি গঠনের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা।